गुड इवनिंग बंधुरा आमी सीमा चले आसलाम आज के आरेकटा सुंदर रेसिपिर भिडियो निये चले एसेछि छोलार डालेर धोकार रेसिपि निये। तोमरा निश्चयई ओगो बाड़ीते तोमरा धोका खेयेछो, सबाई खाओ, किन्तु एई धोका किन्तु दारुण टेस्टी। एटा बाजार थेके केना धोका नय, आमी घरे निजे हाथे तैरी करेछि छोलार डाल दिये। ता एरकम छोलार डालेर सुंदर सुंदर धोका के खेते चाओ तार जोन्नो रेसिपिटा सम्पूर्णटा भिडियोटा फार्स्ट थेके लास्ट पर्यन्त देखो, तारपरे आमाके लाइक और कमेंट करे अवश्यई जानाबे। तो चलो तैरी करी। फार्स्टे छोलार डालगुलोके आमी एकटु भिजिए रेखे दिएछिलाम, बेशिक्षण भिजाइनि। तो सेई छोलार डालगुलो आमी एखन मिक्सिते पेस्ट करे नेब। केउ चाइले मिक्सि ना थाकले शिलपाटाय करे निते पारो, आमार शिलपाटाओ आछे किन्तु सेई धैर्यटा नेই আর কি শিলপাটায় বাটার। তাই যাই হোক এখন আমি ডালটা বেটে নিয়ে আসি, তোমরা অপেক্ষা করো। तो देखो डालेर मिश्रण तैरी हो गेछे। एबार एर मध्य आमी एकटु कालो जिरे दिए दिलाम, स्वाद मतो लवण दिए दिलाम, एकटु हलुद दिए दिलाम, एकटु काश्मीरी लंकार गुঁড়ো दिए दिलाम, सामान्य एकटु गरम मशला दिए दिलाम, एकटु हिंग दिलाम और दिए दिलाम काँचा लंका कुचि और आदा बाटा दिए एबार एटाके सुंदर करे और एकटु काँचा तेल दिए दिलाम। सुंदर करे फेटिए निते होबे जाते एर भेतरेर हावागुलो बेरिये जाय और माने फुले ओठे एकटु आर कि तार जोन्नो फेटाते होबे। डाल बाटाटाके आमी फेटिए निচ্ছি। एबार देखो कड़ाइয়ের মধ্যে একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি এটাকে এবার কাই করব, মানে ডালের যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কাই করে নেব, কাঁচা ভাবটা চলে যাবে। এবার দেখো এটাকে কাই করে নিচ্ছি। অনেকে কিন্তু এটা ভাপিয়েও নেয়, জলের মধ্যে ভাপিয়ে নেয়, তা আমি সে তেলের মধ্যে কড়াইতে কাই করে নিচ্ছি। খালি কড়াইতে করলে লেগে লেগে যাবে, তার জন্য একটু তেল দিয়ে নিলাম। কাই করে নিলে কিন্তু আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো হয়ে গেছে, এটারই প্রমাণ আঠা আঠা হয়ে গেছে আর হলুদ হয়ে গেছে। এবার একটা সরষের তেল মেখে নিলাম একটা স্টিলের থালের মধ্যে। এবার মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে একটা আকৃতি তৈরি করব। গরম গরম হয়ে তৈরি করব, ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যেতে পারে বা ঝুরঝুরে হয়ে যেতে পারে। হাতে একটু জল দিয়ে নিয়ে তারপরে আমি এটাকে একটা শেপ দিচ্ছি, কারণ এরপরে আমি এই মিশ্রণটাকে বরফির আকারে কাটবো টুকরো টুকরো করে পিসগুলো করবো। তার জন্য হাত দিয়ে একটু চেপে চেপে একটা আকৃতির করে নিচ্ছি যাতে বরফি করতে সুবিধা হয়। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই। এবার একটা ছুরি দিয়ে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেওয়ার চেষ্টা করছি, দেখি কতটা সুন্দর হয়। প্রত্যেকটা শেপ একই মাপের হয় না, একটু একাতারা হয়ে যায়। যাই হোক তার চেষ্টা করছি করার। এভাবে বরফির আকৃতি করে তেরছা তেরছা করে কেটে নিচ্ছি। তো চলো একটা একটা করে তুলি, এবার তুলে নিয়ে ভাজা স্টার্ট করে দিই। তো দেখো সন্দেশ আকৃতির মতো হয়ে গেছে। এবার আমি ছাকা তেলের মধ্যে 3-4টে করে করে ভেজে নেব, একসাথে সব দেবো না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর হালকা আছে কিন্তু ভাজতে হবে, একেবারে আঁচ বাড়িয়ে দিলে পুড়ে উঠবে, ভেতরটা কাঁচা থাকবে। তো এইভাবে আস্তে আস্তে করে উল্টে উল্টে আমি ব্রাউন করে করে ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলবো না, তাহলে তো খুবই বাজে লাগবে, তেতো লাগবে। আঁচটা কমিয়ে রেখেছি। দেখো অনেকটা বিস্কুটের মতন লাগছে দেখতে, আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ভাজাটা আমার হচ্ছে। তো সবকটা বরফির আকৃতি কিন্তু সমান হয়নি, যাই হোক যে কটা হয়েছে ভালো লাগছে দেখতে। তো সম্পূর্ণটা ভাজা আমার কমপ্লিট। এবার আমি এটা দিয়ে তৈরি করব মশলা, একটা কারি। খুব একটা বেশি মশলা দেব না, মোটামুটি সামান্য একটু মশলা দিয়ে একটা কারি তৈরি করব। তো দেখো সর্ষের তেল ছিল কড়াইতে, তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, আমি থেতো করে রেখেছি, সেই গোটা গরম মশলাটা থেতো করে রেখে এটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দারুণ একটা সেন্ট বের হয়। আর দিলাম একটু আদা বাটা। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, কারণ কি ধোকাটার মধ্যে লবণ রয়েছে, খুব একটা লবণ দিলাম না তার জন্য। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। টমেটোটাকে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু নরম হয়ে যাচ্ছে, তারপর ওটাকে ম্যাশড করে দিতে হবে। এবার দিয়ে দিলাম একটু চিনি, চিনিটা মাস্ট দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম। উফ এত সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো তো আরও সেন্ট হয়ে যায়। আর এবার দিয়ে দিলাম একটু টমেটো ক্যাচাপ। এই টমেটো ক্যাচাপটা কিন্তু পুরোটা নিরামিষ, এতে কোনো রসুন দেওয়া নেই, অন্য ক্যাচাপে রসুন থাকে। এবার দিয়ে দিলাম জল। আরেকটা কথা, যদি তোমাদের ঘরে টক দই থাকে তোমরা কিন্তু এই কারিটার মধ্যে একটু দিতে পারো। তো ফুটে উঠেছে জল দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে করে ধোকাগুলো ছেড়ে দিচ্ছি। মোটামুটি এভাবেই আমার তৈরি হয়ে যাবে ধোকার মশলা কারি।
ধোকার ডালনাটা একটু আলাদা, ডালনাটা একটু আলু দিয়ে করে সবাই, তা আমি আলু দিয়ে করছি না, এটা জাস্ট একটা কারি করে ধোকাগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস, ঘি গরম মশলা দিয়ে রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। দারুণ সেন্ট বেরিয়েছে, আর খেতে তো অসাধারণ হবেই। চলো সার্ভিং বলে সার্ভ করে নিই। তো দেখো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, সুন্দর করে তৈরি করে নিয়েছি মশলা ধোকা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই তৈরি করো, নিরামিষ দিনে এরকম একটা ধোকার আইটেম হলে কিন্তু সবাই খুব ভালো লাগবে খেতে, আর সবাই বেশ প্রশংসাও করবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থেকে থাকবো, আগামী দিনে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর তোমরা অবশ্যই একটু পাশে থেকো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগবে।